আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পড়ব ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ৪২, ৪৩, ৪৪ পৃষ্ঠার কিছু অংশ। ৪২ পৃষ্ঠার যেই অংশটুকু থেকে শুরু করব সেটা হচ্ছে সাওমের নিয়ত। রিডিংটা একটু মনোযোগ সহকারে শুনবে। তারপরে শূন্যস্থান গোলচিহ্ন দেওয়া আছে এবং প্রশ্ন উত্তরও তোমরা এখান থেকে যদি রিডিংটা ভালো করে শুনো এবং বুঝো নিজেরাই প্রশ্ন উত্তর তৈরি করতে পারবে। সাওমের নিয়ত: রমজানের শেষ রাতে সেহরি খাওয়ার পর এই বলে সাওমের নিয়ত করতে হয়, হে আল্লাহ, আমি আগামীকাল রমজান মাসে ফরজ সাওম রাখার নিয়ত করলাম, তুমি দয়া করে আমার সাওম কবুল করো। ইফতারের সময় বলতে হয়, বাংলা উচ্চারণে বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ, হে আল্লাহ, তোমারই জন্য সাওম রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। এরপরে আসো তারাবির সালাত। রমজান মাসে বিশেষ একটা নামাজ পড়তে হয় রাত্রে। এই নামাজটার নাম হচ্ছে তারাবির নামাজ। রমজানে এশার সালাত আদায়ের পর তারাবির সালাত আদায় করতে হয়। তারাবির সালাত ২০ রাকাত। এ সালাত আদায় করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে তারাবির সালাত আদায় করে তার অতীতের গুনাহ মাফ হয়ে যায়। আমরা যথাযথভাবে রমজানের সাওম পালন করব, নিয়মিত তারাবি আদায় করব। সাওম ভঙ্গ হয়, নষ্ট হয় এমন কোনো কাজ করব না, মিথ্যা কথা বলবো না, পরনিন্দা ও পাপাচারে লিপ্ত হব না। সাওমের উপর যে রিডিংটা সেটা শেষ হলো। এরপরে আছে জাকাত। জাকাতের অংশ থেকে শুরু করছি রিডিং, এখন শোনো। জাকাত শব্দের অর্থ পরিচ্ছন্নতা, পবিত্রতা ও বৃদ্ধি। মুসলমানদের নিসাব পরিমাণ ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তাআলার নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে জাকাত বলে। মুসলমানদের নিসাব পরিমাণ বলতে যেটা বোঝায়, নিসাব অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণের সম্পদ, অর্থ একজন মুসলমানের হলে তারপর তাকে জাকাত দিতে হবে। এরপরে আসো এর গুরুত্ব ও তাৎপর্য। ইসলামের ৫টি রুকনের মধ্যে সালাতের পরেই জাকাতের গুরুত্ব বেশি। কোরআন মজিদের বহু স্থানে আল্লাহ তাআলা সালাতের সাথে জাকাতের কথাই উল্লেখ করে বলেছেন, অর্থাৎ তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও। সূরা মুজাম্মিল আয়াত নাম্বার ২০। এই ২০ নাম্বার আয়াতের অর্থ হচ্ছে তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও। জাকাত হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত ধনীদের সম্পদে গরিব ও নিঃস্বদের অধিকার। জাকাত দেওয়া দরিদ্রদের প্রতি ধনীদের কোনো অনুগ্রহ বা অনুকম্পা নয়, বরং তার সম্পদকে পবিত্র করার এবং তার উপর অর্পিত দায়িত্ব পালন করার একটি অবশ্য করণীয় ব্যবস্থা। আল্লাহ তাআলা এ সম্পর্কে আরো বলেছেন, দেখো কি বলেছেন, আর তাদের অর্থাৎ ধনীদের সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। এই কথাটি আছে সূরা আল জারিয়াত ১৯ নাম্বার আয়াত। আমরা জেনেছি জাকাতের একটি অর্থ পবিত্রতা। জাকাত দিলে দাতার অন্তর কৃপণতার কলুষতা থেকে পবিত্র হয়, তার আমলনামা গুনাহ থেকে পবিত্র হয়। ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে, একটি নির্দিষ্ট অংশ মিশে আছে। গরিবদের অংশ দিয়ে দিলে অবশিষ্ট সম্পদ মালিকের জন্য পবিত্র হয়ে যায়। জাকাত না দিলে তা ময়লাযুক্ত থাকে, জাকাত দিলে তা ময়লা মুক্ত হয়ে যায়। জাকাতের আরেক অর্থ বৃদ্ধি। জাকাত দিলে জাকাতদাতার সওয়াব বৃদ্ধি হয়। সামান্য জাকাতের বিনিময়ে পরকালে প্রচুর পুরস্কার লাভ করবেন। শুধু তাই নয়, দুনিয়াতেও আল্লাহ তাআলা তার সম্পদে রহমত ও বরকত দান করবেন। তার অর্জিত সম্পদ বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলেন এ সম্পর্কে, আর তোমরা যে সুদের কারবার করে থাকো মানুষের সম্পদের সঙ্গে মিলে সম্পদ বৃদ্ধি পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর কাছে তা মোটেও বৃদ্ধি পায় না। কিন্তু তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে জাকাত দিয়ে থাকো তাই কেবল বৃদ্ধি পায়। এরাই সম্পদশালী। এ কথাটি কোরআন শরীফের সূরা রুমে ৩৯ নাম্বার আয়াতের। জাকাত দিলে ধনী গরিবের মধ্যে সম্পর্কের উন্নতি হয়, ভালোবাসা বৃদ্ধি পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জাকাত ইসলামের অর্থাৎ ধনী গরিবের মধ্যে সেতু বন্ধ। এটা আছে মুসলিম শরীফে। জাকাত দিলে ধনী গরিবের ব্যবধান কমে যায়। আল্লাহ তাআলা আমাদের খালিক ও মালিক। সকল ধন সম্পদের মালিকও তিনি। সম্পদের মালিকানা আল্লাহর। এ কথার বাস্তব প্রমাণ ঘটে জাকাতে। সম্পদের প্রকৃত মালিক মহান আল্লাহ বিধায় সম্পদ তার বিধান অনুযায়ী গরিবদের মধ্যে বিতরণ করতে হবে। জাকাত না দিলে আল্লাহর মালিকানা অস্বীকার করা হয়। যারা সম্পদ পুঞ্জীভূত করে রাখে, জাকাত দেয় না, তাদের পরকালে কঠিন আযাব ভোগ করতে হবে। অর্থাৎ আমরা রিডিংটা থেকে বুঝলাম, অবশ্যই আমার একটা নিসাব অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ সম্পদ হলে, সেটা অনেক টাকা পয়সা টাকা সম্পদ, সেই পরিমাণে আমি যদি পৌঁছাই, আমি যদি একজন ধনী ব্যক্তি হই, তাহলে অবশ্যই আমাকে জাকাত দিতে হবে। জাকাত দিলে কি হবে? ধনী গরিবের মধ্যে ব্যবধান কমে যাবে। আমরা গরিবের কষ্টটা বুঝতে পারবো। ঠিক আছে? রিডিংটা তোমরা আবার আরেকটু ভালো করে পড়ে নিবে। আর দেখো, তোমাদের জন্য কিছু কাজ আছে। ১ নাম্বার কাজটি হলো শূন্যস্থান পূরণ করো। অর্থাৎ রিডিং থেকে এগুলা নেয়া। তোমরা একটু খেয়াল করে দেখবে। ভিডিওটি বারবার টেনে, টেনে এগুলো একটু দেখবে এবং খাতায় প্রশ্নগুলো তুলে উত্তরটি শিখে লেখার চেষ্টা করবে। ২ নাম্বারে আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রশ্নগুলোই সব রিডিং এর ভিতর থেকে তোমরা ভিডিও টেনে এগুলো অবশ্যই SW খাতায় প্রশ্ন তুলে উত্তর শিখে লিখবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।